বন্ধুরা, জানুয়ারির 15 তারিখ থেকে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে কিভাবে ড্রাগন গাছের পরিচর্যা করব সেটা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছ আমার ড্রাগন গাছ, এই গাছে অনেক ছোট ছোট শাখা প্রশাখা এসেছে। এই সময় শাখা প্রশাখা একদম রাখা যাবে না, অপ্রয়োজনীয়, সেইটাকে তুলে ফেলতে হবে। ড্রাগন গাছের গোড়ায় এই যে ঘাস হয়েছে, এগুলো হচ্ছে গাছের খাওয়া নিয়ে নিচ্ছে, সেই জন্য এগুলোকে আমি তুলে পরিষ্কার করে দেব। এই সময় গাছের পরিচর্যা অবশ্যই দরকার, কেননা মে মাসের দিকে এপ্রিল মেতে এতে ফুল এসে যায়। সেই জন্য জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে এর ট্রিটমেন্টের উপযুক্ত সময়। এই সময় গাছে পর্যাপ্ত পরিমাণে খাওয়ারও দিতে হবে, মাসে একবার করে হলেও। আর যেহেতু ড্রাগন গাছ জল বেশি খায় না, সেই দিকেও খেয়াল রাখতে হবে। মাটিটা এরকম ভিজা স্যাঁতস্যাঁতে ভিতর থেকে থাকবে, কিন্তু উপর থেকে এরকম শুকনো থাকবে। গাছটা এখানে আমি বড় টবেই বসিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমার কোপানোর কাজটা শেষ হয়ে গেছে। মাটিটাকে সমানভাবে এইভাবে বিছিয়ে নিতে হবে। দেখো ভিতর থেকে মাটিটা কত স্যাঁতস্যাঁতে আছে। এই যে এরপর এর মধ্যে আমি খাবার দিয়ে দিব। এটা হচ্ছে জৈব সার, জৈব সারও দিতে পারেন, এবার রাসায়নিক সার আমি এখানে দুটোই ব্যবহার করব। এটা হচ্ছে কিচেন কম্পোস্ট আছে এবং গোবর সার আছে এতে। এই যে দেখতে পাচ্ছ মাটিটা ঝুরঝুরা, এটাও আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি জৈব সারটা। এটা মাসে একবার হলেও এই পরিচর্যাটা করে রাখতে হবে। তবে গাছের যে মেন ডাল আসবে সেটা হচ্ছে একটু মোটা আসবে, হেলদি আসবে, তো দেখেই তো বুঝতে পারবে, আমি দেখাচ্ছি পরে। এটা হচ্ছে রাসায়নিক সার, হচ্ছে ইউরিয়া এবং ডিএপি আছে, পটাশ আছে। এটা গাছের গোড়ায় মাসে একবার করে দিয়ে থাকি। দিয়ে এইভাবে জলটা দিয়ে সারটা যাতে ভিজে যায়। এই যে ছোট ছোট শাখা প্রশাখা এসেছে, এই সময় এটা গাছের খাবার নিয়ে নিচ্ছে, এটার কোনো কাজ নাই, সেই জন্য এই ডালগুলোকে আমি ছেঁটে ফেলবো। এই যে কিন্তু এই ছোট ডালগুলোকে আমি আবার কোথাও একটা জায়গায় লাগিয়ে রাখবো, এর থেকে আবার নতুন ব্রাঞ্চ আসবে, পরে আসবে। এই যে দেখতে পাচ্ছ কত মোটা হচ্ছে এইগুলো, এই ব্রাঞ্চগুলো। একটা গাছে 4টা ব্রাঞ্চ থাকলেই ভালো। এই যে গাছের গোড়া থেকে আর একটা বেরিয়েছে, এটাও কেটে ফেলবো আমি। এটাও গাছের কোনো কাজের নয়, শুধু খাবার খেয়ে নিচ্ছে এই সময়। এখানে ফাঙ্গিসাইডের জন্য গ্রোনিম ব্যবহার করছি, এটা মাঝে মাঝে দিয়ে রাখতে হবে। এই ফেব্রুয়ারির দিকে বেশিরভাগ করে গাছে দেখবে একটা সাদা রঙের ফাঙ্গাস টাইপের আসে, এটাকে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছ এটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে, যাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয়। এই যে নতুন নতুন ব্রাঞ্চগুলো যেগুলো হেলদি, সেগুলো দেখতে পাচ্ছ কত মোটা। আমি অনেকগুলো ড্রাগন টবে চাষ করছি,
তবে এতে ফলনও ভালো আসবে। এরকম ডাল হলে তবে যে বড় সাইজের ড্রাগন আসবে। এই যে ব্রাঞ্চগুলো দেখো কত মোটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তোমরাও এইভাবে পরিচর্যা করো, আশানুরূপ ফল পাবে অবশ্যই।